নমস্কার, আমি চিন্ময় স্যার। তো আজকে তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে এসেছি। যারা সামনে রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির এক্সাম দিতে যাচ্ছ, তাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কটা এসছে বিভিন্ন এক্সামে এবং বিশেষ করে রেলের এক্সামে। তো যারা রেলওয়ের এক্সামে মানে ভাঙচুর করে দিয়ে আসতে চাও, তারা অবশ্যই এই অঙ্কটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? ক্লাসটা ভালো লাগলে তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাও, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। বলেছে কি বলেছে, অঙ্কটাকে পড়ে নিই। বলেছে প্রদত্ত চিত্রে ইসি সমান্তরাল এ বি, কোণ ইসিডি 70 ডিগ্রি, কোণ বিডিও 20 ডিগ্রি, তাহলে ও বিডি এর মান কত? এখানে বলেছে ইসি কোনটা? ইসি হচ্ছে এইটা, ইসি সমান্তরাল কে আছে? এ বি সমান্তরালে আছে, ঠিক আছে? তাহলে যখন দুটি লাইন এরকমভাবে সমান্তরাল থাকবে, সমান্তরাল আছে, তখন যদি একটি রেখা এরকমভাবে ছেদ করে যায়, তখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটোকে বলা হয় কনজিকিউটিভ ইন্টেরিয়াল অ্যাঙ্গেল। কনজিকিউটিভ ইন্টেরিয়াল অ্যাঙ্গেলের যোগফল সবসময়, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়, কনজিকিউটিভ ইন্টেরিয়াল অ্যাঙ্গেল। তো অত কিছু তোমাদের দেখার দরকার নেই। তোমরা সবসময় দেখবে যে এখানে ইউ শেপ গঠন হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে ইউ শেপ, ইংরাজির ইউ শেপ গঠন হয়েছে এইখানটায়। যখনই ইউ শেপ গঠন হয়ে যাবে, তখনই তোমরা মনে রাখবে সবসময়ের জন্য, এই যে 70 ডিগ্রি আর এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এ ও সি, এই দুটো ইসি ও আর এ ও সি, এই দুটোর যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে পারে এ ও সি এই কোণটার মান হচ্ছে কত হবে? 110 ডিগ্রি। 110 ডিগ্রি বুঝতে পারলাম। যদি এটা 110 ডিগ্রি হয়, তাহলে এবার কোশ্চেনে কি বলেছে? ও বিডি মানে এই যে ও বিডি মানে এই কোণটার মান জিজ্ঞেস করেছে। তাহলে এই কোণটার মান কী করে? আর এই পাশে 20 ডিগ্রি দেওয়া আছে, চিত্রে তোমার ছবিতে দেখতে পাচ্ছ, এখানে 20 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই কোণটার মান কত বের করতে হবে। তাহলে উপরে দেখতে পাচ্ছ 110 বের করেছি, ওইটা যদি 110 হয়, এটাও 110 হবে, ভিতরের এই অ্যাঙ্গেলটাও 110 হবে। কেন 110 হবে দেখো, কেন 110 হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই যে এ বি সরলরেখাটা পুরোটা দেখো, আর সিডি ওই উপরের চিত্রের রেখাগুলো এখানে নিয়ে এসেছি। তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, ঠিক আছে? এই দেখো, এই যে এ বি, এই সরলরেখাটা আমি এখানে নিয়ে নিলাম এ বি, আর এই যে সিডি সরলরেখাটা এখানে নিয়ে নিলাম সিডি। তো এটা 110 ডিগ্রি হয়েছে, তাহলে আমি এটা কি করে 110 ডিগ্রি করছি? আমি তো দুম করে 110 ডিগ্রি এটা লিখে দিলাম। কেন লিখলাম সেটা আবার বোঝাচ্ছি। এই দেখো, এইটা একটা সরলরেখা, যে কোনো সরলরেখার এখানে অ্যাঙ্গেল কত আছে? 180 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে আবার একটা রেখা ছেদ করলো, ঠিক আছে, ওই রেখাটার উপরে। তাহলে এটা যদি 110 হয়, তাহলে এটা কত হবে? এটা 70 ডিগ্রি হবে। সুতরাং এটা 70 ডিগ্রি।
কারণ একটা সরলরেখার উপরে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, বোঝাতে পারলাম। এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই যে এ বি রেখার উপরে আবার এই যে সিডি এই দিকে যে লম্বভাবে অবস্থান করছে, তাহলে এটা 70 হলে পরে এটাও 110 ডিগ্রি হবে। এই পাশে যদি ছোটো, এটাও তো এই রেখার উপরে লম্বভাবে একটা ছেদ করেছে, সুতরাং এই টোটালটা তো 180 ডিগ্রি হবে। এই সাইডের, এই যে এই সাইডের টোটালটা তো 180 ডিগ্রি। এইটা যেহেতু 70 ডিগ্রি বেরিয়ে গেছে, তাহলে এটাও 110 ডিগ্রি। তাহলে প্রমাণিত, প্রমাণ করে দিলাম দুটোই। এটা 110 ডিগ্রি হলে পরে এটা 110 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে 110 ডিগ্রি পেয়ে গেলাম, 20 ডিগ্রি পেয়ে গেছি। এইবার আর একটা জিনিস আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এগুলোকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নাহলে পরে আমি ইয়ে করে দিচ্ছি, অসুবিধা নেই। এবার কি বলেছে, আমরা কি জানি ত্রিভুজের কি, আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। এটা তো আমরা জানি, কিন্তু জানি অনেকে বললে প্রমাণ কি। তোমাদের স্টুডেন্ট যারা নতুন আছো তারা বলতে পারো যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, প্রমাণ কি। তাহলে আমি প্রমাণটাও দেখিয়ে দিই। ধরো এই একটা ত্রিভুজ, তো তাহলে এই যে টোটালটা একটা রেখার উপরে আমরা জানি এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা তো একটা রেখা, এই যে এটা তো একটা রেখা, নীল কালিতে বললাম। তাহলে এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। কিন্তু এই যে শুধু এই কোণটা একটা কোণের মান আছে, ঠিক আছে। শুধু এই কোণটা আর এই কোণটা, এই দুটো মিলেই তো এই বড় কোণটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে এইটা। মানে আমি কি বলতে চাইছি, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে এইটা। এটা তোমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে। আর এইটা যোগ করলেই তো 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ একটা সরলরেখার উপরে এই কোণটা তো 180 ডিগ্রি হয়। বোঝাতে পারলাম? এই দুটো কোণ প্লাস এই কোণটা, তাহলে 180 ডিগ্রি হচ্ছে, প্রমাণিত। এখানেও প্রমাণিত হয়ে গেল যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। চলো অত কিছু না বুঝিয়ে মেন অঙ্কে চলে আসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি বলেছে, OBD এর মান কত, OBD এর মান কত। তার মানে OBD এই কোণটার মান কত জিজ্ঞেস করেছে, OBD। তাহলে BOD, কোণ BOD 180 ডিগ্রি, 3টি কোণের মান 180 ডিগ্রি। 180 মাইনাস BOD মাইনাস 20 ডিগ্রি কোণটা আছে ODB, কোণ ODB। ভালো করে বোঝো, কোণ BOD, কোণ ODB 180 থেকে বিয়োগ করলে পরে বেরিয়ে যাবে কোন মানটা, কোণ OBD 180। বিওডির মান কত, বিওডির মান 110, আর এটার মান কত, $110। এটার মান কত, এটার মান আছে হচ্ছে 20, 130 = 50। সুতরাং OBD এর মান কত, 50। অপশান A 70, B 60, C হচ্ছে 50। এটা অ্যান্সার হবে। সুতরাং এই অঙ্কটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য অনেক কিছু নিয়ে আসলাম মাঝখানে,
ঠিক আছে, যাতে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো। যখন আমি জিওমেট্রির যখন আমি ফুল ক্লাস করাবো, ফুল ক্লাস করাই আমি ইউটিউবে, তোমরা ইউটিউবে চিন্ময় স্যার বলে সার্চ করবে পেয়ে যাবে। ঠিক আছে, চিন্ময় স্যারের যে ক্লাসগুলো ফুল ক্লাসগুলো রয়েছে ইউটিউবে পেয়ে যাবে, সেখানে যে জিওমেট্রির ফুল ক্লাস দেওয়া আছে, তোমরা আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পারো। ঠিক আছে, চলো তোমরা যারা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি খুব রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে লাইক করে দাও। ওকে, বাই।